একজন বিশ্বাসী ব্যক্তি দোয়া যে কত বড় অস্ত্র আমরা সাধারণত এটা বুঝতে পারি না। দোয়ার যে কতটা শক্তি, দোয়াতে যে কতটা আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। কিছু দোয়া কবুল হবে, কিছু দোয়া কবুল হবে না, সেটা আমাদের ভালোর জন্য। সব দোয়া কবুল হলে সেটা আমাদের জন্যই খারাপ হতো। তবে এই দোয়া করাতে আমাদের যে আত্মবিশ্বাস হয়, আমাদের যে শক্তি হয়, দুর্বল সময়ে আমাদের যে পথে এগিয়ে যাওয়ার যে শক্তিটা দেয়, যে একটা কঠিন যুদ্ধ করার অস্ত্র এই দোয়াটা, এটা এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। যতবার আপনি জীবনে ভেঙে পড়বেন ততবার দোয়া করুন, যত কঠিন ভাবে ভেঙে পড়বেন তত কঠিন ভাবে দোয়া করুন। এবং সুখে থাকলে আপনি দোয়া করুন যাতে এই সুখটা আপনার সাস্টেন্ড করে। দুঃখে দোয়া করুন, সুখেও দোয়া করুন, আল্লাহকে সবসময় স্মরণ করুন, এই দোয়ার শক্তিটা ফিল করুন। মানে এমন একটা মানুষ, দোয়ার মাধ্যমে আমরা এমন একজনের সাথে কথা বলতেছি যে সকল শক্তির একমাত্র উৎস। মানে তার তার কোনো লিমিট নেই, তার শক্তির কোনো লিমিট নেই, এরকম মানে সৃষ্টিকর্তার সাথে সরাসরি আমরা দোয়ার মাধ্যমে কথা বলতেছি। এর থেকে বড় আর নেটওয়ার্কিং, এর থেকে বড় শক্তিশালী জিনিস আর কি হতে পারে? এর থেকে বড় অস্ত্র, এর থেকে বড় মানে ভরসার জায়গা আর কি হতে পারে?